নমস্কার, আমার বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটের মুখে জঙ্গলমহলে ধাক্কা পদ্ম শিবিরের, তৃণমূলে যোগ আদিবাসী মুখ কুনার হেমব্রমের। অভিষেকের সবাই তৃণমূলে যোগ দেওয়ার পরেই গেরুয়া শিবিরকে আদিবাসী বিরোধী বলে তোপ, গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ষষ্ঠ দফায় 25শে মে ঝাড়গ্রামে ভোট। লোকসভা ভোটের মুখে জঙ্গলমহলে আদিবাসী মুখে ধাক্কা পদ্ম শিবিরে। কদিন আগেই বিজেপি ছাড়েন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। এবার তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ভারতীয় জনতা পার্টি আদিবাসী বিরোধী এই জন্য আমি বলতে চাইছি, আদিবাসীর সত্তা, আদিবাসী আলাদা করে আদিবাসীদের আইডেন্টিটি স্বীকার করতে চাই না। কুনার হেমব্রম আদিবাসী মুখ। 2019-এ বিজেপির টিকিটে ঝাড়গ্রাম থেকে সাংসদ হন, কিন্তু এবার তাকে টিকিট দেয়নি বিজেপি। ঝাড়গ্রাম থেকে এবার বিজেপি প্রার্থী প্রণব টুডু। এই ঝাড়গ্রাম জঙ্গলমহলের অন্যতম জেলা। জঙ্গলমহলে আদিবাসী ভোট ফ্যাক্টর। 19-এর লোকসভা ভোটে এই জঙ্গলমহলের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল বিজেপি। গত লোকসভা ভোটের ফলে নিরিখে জঙ্গলমহলের 14টি বিধানসভা আসনের মধ্যে 11টিতেই এগিয়েছিল পদ্ম, 3টিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু খেলা ঘুরে যায় 21-এ। বিধানসভা ভোটে জঙ্গলমহলে দুরন্ত কামব্যাক করে তৃণমূল। জঙ্গলমহলে তৃণমূল 3 থেকে বেড়ে 13, বিজেপি 11 থেকে কমে 1। ঝাড়গ্রামের 4টি আসনের একটিতেও জিততে পারেনি বিজেপি। আদিবাসী মানে তপশিলি উপজাতি বা এসটি ভোট। ঝাড়গ্রাম লোকসভা আসনে এসটি ভোট প্রায় 30%। এই ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে যখন দলের হাল ফেরাতে আদিবাসী মন জয় মরিয়া বিজেপি, তখনই প্রথমে পদ্ম ত্যাগ, তারপর এদিন ঘাসফুলে যোগ আদিবাসী মুখ কুনার হেমব্রমের। আমাদের দল যাকে প্রার্থী করেছে এবং মানুষ যাকে নির্বাচিত করেছিল, তিনি তার রাজনৈতিক অবস্থান বদল করে ফেললেন। এটা আমাদের মতো দলে অনভিপ্রেত। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল, নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান এবং নির্দিষ্ট কর্মসূচি, অভিন্ন লক্ষ্য রেখে তারা রাজনীতি করে এবং আমাদের কর্মসূচি, আমাদের চলার পথ সেইটাই। নির্বাচনও আমরা তার উপরেই ভিত্তি করে লড়ছি। নিউজ 18 বাংলা।